এটা সাময়িক স্বস্তি দিলেও রায়টা তো ঠিক হলো না। কারণ যারা যোগ্য তাদের তো সেই বিচারটা তো হলো না। যোগ্য প্রার্থীরা তো কোনো দোষ করেনি। তাহলে যোগ্যটা ক্লিয়ার করতে পারলো না। এত কিছু সিবিআই হলো, এত কিছু হলো, তাহলে যোগ্যদের তালিকাটা কেন দিল না? এটা তো আমার মানে অবাক লাগছে। আর তার চেয়েও বড় কথা যে তাদেরকে আবার যোগ্য পরীক্ষায় বসতে হবে। তা স্বয়ং বিচারপতি তাকে যদি আবার যোগ্য পরীক্ষায় বসতে বলা হয়, সে পারবে ৭ বছর পর, ৮ বছর পর? এটা একটা ধোঁয়াশা এবং ভেক একটা আমি সাধারণ নাগরিক হিসাবে মনে করি যে রায়টা ঠিক যুক্তিপূর্ণ হলো না, যোগ্যদের ঠিক মনোমতো করা হলো না। আর তার সাথে সাথে গ্রুপ সি, গ্রুপ ডি সেখানে যোগ্য অযোগ্য রয়েছে। তা যোগ্যদের কেন বঞ্চিত করা হলো? তাদেরকে পুরো স্টপ করে কেন করে দেওয়া হলো? আজকে স্কুল আমি কী করে চালাবো? এটা তো কঠিন ব্যাপার। মনে হচ্ছে আমাদের তো শিক্ষকের দরকার। একটা শিক্ষক যদি না থাকে ক্লাস চালানো মুশকিল, তার ক্লাসগুলো প্রফেশনাল করতে হয়। তবে নন টিচিং যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদেরও দরকার ছিল। শুধুমাত্র শিক্ষকরাই তো স্কুল চালান না, তাদেরও অনেক কাজ থাকে। শিক্ষকদের যেমন ক্লাস থাকে, তখন গ্রুপ সি গ্রুপ ডি ওনাদেরও অনেক কাজ থাকে স্কুল চালানো, প্র্যাকটিক্যাল চালানোর জন্য তাদেরকে দরকার হয়। ফলে সবারই দরকার।